এখানকার ইউএসপি এই হোটেলটার সেটা হচ্ছে এই ভিউটা। লুক অ্যাট দ্য ভিউ। রুম থেকে পুরো ব্যাংকক শহর, পুরো হোটেলটার মডেলটা বানিয়ে রেখেছে। ঠিক আছে, এই হচ্ছে পুরো হোটেলটা। স্বর্ণভূমি এয়ারপোর্ট থেকে একটা সার্ভিস আছে, একটা ট্রেন সার্ভিস, যেটা শহরের ভিতরে অনেক জায়গায় যায়। এবার আমাদের হোটেলের কাছাকাছি একটা এরকম এআরএল এর স্টেশন রয়েছে, তাই জন্য আমরা এই এআরএল সার্ভিসটা নেব। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। একটু বেশি গুড মর্নিং, বাজে 4:45। আমাদের ক্র্যাবির জার্নি এখানে শেষ হচ্ছে। আমরা যাচ্ছি ক্র্যাবি এয়ারপোর্টের দিকে। আমাদের ফ্লাইট 8:30টার সময় ক্র্যাবি এয়ারপোর্ট থেকে ব্যাংককের। এবার সকাল 5টার গাড়িও বুক করা ছিল, ও 4:30 এসে গেছে, আর আমরাও 5:45টায় চেক আউট করে ফেলেছি। চেক আউটের সময় ওই যে 1000 ভাত দেওয়া ছিল, ওটা সঙ্গে সঙ্গে রিটার্ন করে দিল, কোনো সমস্যাই হয়নি। তো এখানে গুগল ম্যাপ দেখাচ্ছে মোটামুটি 35-40 মিনিট। তো 6টার মধ্যেই আশা করি ঢুকে যাব। ঢুকে ওখানেই ওয়েট করবো, সিকিউরিটি চেকিং লাগেজ দিয়ে ওখানে ওয়েট করবো। 1-1.5 ঘন্টা এয়ারপোর্টে ওয়েট করা এমন কোনো ব্যাপার না। তারপর তো ফ্লাইট। নামলাম এসে ক্র্যাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখন বাজে 5:20। আমাদের মোটামুটি ওই আধ ঘন্টাই লাগলো। আমি ডোমেস্টিকের ওখানে চেক করতে গেছিলাম যে এখানে কাউকে না দেখতে পেয়ে। তো নামার সময় মানে না দেখতে পেয়ে পুরো ফাঁকা ছিল, আমরাই ফার্স্ট। হ্যাঁ, এদিকে দোকানগুলোও দেখছিলাম খোলে। এরকম হয় আমার জানাই ছিল না, তার কারণ হচ্ছে 8টার সময় ফার্স্ট ফ্লাইট, আর আগে কেনই বা করবে। তো যাই হোক, মেক সেন্স। তো আমি নামছিলাম নিচে, তখন একজন মহিলা উঠলেন, উনি বললেন গেট ওপেন অ্যাট 6:30। তাই আমি আবার ঘুরে চলে এলাম। এখন বসে একটু চকলেট খাই। ব্যাংকক এয়ারপোর্টের মোটামুটি সব কিছু নেওয়া হয়ে গেছে। এবার আমরা যাব হোটেলের দিকে। এখানেও সেই 2টোর সময় হোটেলের চেক ইন। জানি না এত আগে গেলে ঢুকতে পারবো কি না, সেই ওয়েট করতে হবে হয়তো, বাট সেটা পরেরটা পরে। যেটা এখন আমরা করতে চলেছি সেটা হচ্ছে আমরা ইউজ করব এআরএল, এয়ারপোর্ট রেলওয়ে লিঙ্ক। বিকেকে এয়ারপোর্ট মানে স্বর্ণভূমি এয়ারপোর্ট থেকে একটা সার্ভিস আছে, একটা ট্রেন সার্ভিস, যেটা শহরের ভিতরে অনেক জায়গায় যায়। এবার আমাদের হোটেলের কাছাকাছি একটা এরকম এআরএল এর স্টেশন রয়েছে, তাই জন্য আমরা এই এআরএল সার্ভিসটা নেব। এবং সেটা কিভাবে নেয় সেটাই এবার দেখাবো। এটা খুব ইন্টারেস্টিং। এটা নিলে কি হবে, অনেক সস্তায় অনেক তাড়াতাড়ি এই জ্যাম, ট্রাফিক এগুলো সব এড়িয়ে পৌঁছে যাওয়া যাবে। এবং যদি ট্যাক্সি বা ক্যাব করা হয়, প্রায় 300 থেকে 350 মিনিমাম বাত লাগে। এটার বোধহয় দুজনেরটা 70-80 বাতের মধ্যে হয়ে যাওয়ার কথা। এবার সেটাই আমরা এখন সাইনবোর্ড দেখে এগোবো এবং খুঁজে বার করবো কোথা দিয়ে ওটা যায়। সেটাই চলো একসাথে দেখা যাক। দেখো, এক্সিট দিয়ে বেরোতেই এখানে কোন দিকে কি ডিপার্চার, মিটিং পয়েন্ট সব রয়েছে, পাবলিক ট্যাক্সি। তার ঠিক নিচেই হচ্ছে সিটি লাইন আর এক্সপ্রেস লাইন এয়ারপোর্ট রেল লিঙ্ক। এটা এই দিকে, আমরা এই দিকে যাব। এক্সপ্রেস লাইনটা এসকেলেটর দিয়ে নিচে নামতে হবে, তো তাই জন্য সামনে গিয়ে আমরা ধরে এসকেলেটর পাবো, ওটা দিয়ে নিচে নামবো। বেসমেন্টে যাবো। বেসমেন্ট বোধহয় 2টো স্টেট। এই এয়ারপোর্ট লিঙ্ক ট্রেনটা প্রত্যেক 9 মিনিটে একটা করে ছাড়ে, তাই ভালোই ফ্রিকুয়েন্ট। 9-10 মিনিট দাঁড়ালে একটা পেয়ে যাওয়া যাবে। আর যেহেতু এই টাকাটা তো একটা বড় ফ্যাক্টর, কারণ অনেক টাকা কম, প্লাস এই সময় প্রচণ্ড যায়। গুগল ম্যাপ দেখাচ্ছে যে আমাদের যে ডিস্টেন্সটা এটাই লাগবে 20 মিনিট, সেটা অ্যাকচুয়ালি ওখানে লাগছে 55 মিনিট, জাস্ট বিকজ জ্যামের জন্য। এখানে পুরো টেবিল ইনফরমেশন দেওয়া। আমাদের যাওয়া হচ্ছে এই রাচ্চা প্রায়রক, এটা A7 এর আন্ডারে পড়ে। তো আমার এখানকার 2টো টিকিট কিনে কাটতে হবে। আমরা সুবর্ণভূমিতে আছি, আর আমাদের যেতে হবে হচ্ছে রাচ্চা প্রায়রক। আমার টিকিট পড়বে 40 বাত করে, 2টো 80 বাত। পুরো কলকাতা মেট্রোর মতোই সিন, একদম সেম। এবার আমাদের প্ল্যাটফর্মে যেতে হবে, গিয়ে A7 এর ট্রেনের জন্য ওয়েট করতে হবে। দ্যাটস ইট। এইখানে স্ক্রিনও দেওয়া আছে, মানে বোঝার কোনো অসুবিধাই নেই। আর এইদিকে গেট। আমরা আপাতত এই গেটটার সামনে দাঁড়াবো।
এই উপরে এই গেটটা, মানে ট্রেন যখন আসে ট্রেন ওর ওই পারে আসে, এই দুটো গেট একসাথে খোলে, তারপর আমরা ঢুকে যাবো আর ওয়েট করবো A7 আসার জন্য। এখানকার রেল সার্ভিস বাট আমাদের ওখানকার মেট্রোর মতোই, আর এটা পুরো ইকো ফ্রেন্ডলি কারণ এটা ইলেকট্রিকে চলে আর এটা ড্রাইভারলেস, তো পয়সা কম লাগছে, তাড়াতাড়ি হচ্ছে, ইকো ফ্রেন্ডলি হচ্ছে। ঠিক 22 মিনিট লাগলো, এসে নামলাম আমাদের স্টেশন A7 বাচ্চাপাড়া। এখান থেকে আমাদের হোটেল ওয়াকিং ডিস্টেন্স 300 মিটার। এবার হোটেলের দিকে যাই, এবং এটা অপূর্ব কনভিনিয়েন্ট, এবং এটা ব্যাংককের এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়ার ইজিয়েস্ট ওয়ে। এই জাস্ট ঢুকছি চেক ইনের জন্য। আমাদের 18 ফ্লোরে লবি। এটা হচ্ছে বাইওক হোটেলে আমরা থাকছি, বাইরে থেকে পরে বেরিয়ে দেখাচ্ছি সব কিছু, কিন্তু এটা ব্যাংককের টলেস্ট বিল্ডিং, টলেস্ট হোটেল, রেসিডেন্সিয়াল হোটেল। এই স্লিপটা আমাদের ঢোকার সাথে সাথে দিল, আর 18 ফ্লোরে চলে গেল। ঠিক 30 সেকেন্ডও লাগলো না, আমি এখন 18 ফ্লোরে ঢুকছি। এবার সুবর্ণা আগে গেছে, গিয়ে এবার দেখি চেক ইনটা করতে দেয় কিনা। আমি চেক ইনের জন্য এখানে দাঁড়াই কিছুক্ষণ, রিসিপ্টটা দেওয়া আছে, এখানে লাগেজের নাম্বারও দেওয়া রয়েছে। চা চকচকে হোটেল এবং স্কাই স্ক্রেপার, এটা এখানকার একটা আইকনিক স্কাই স্ক্রেপার। এদের উপরে অনেক অবজারভেশন ডেক রয়েছে, একটা রাউন্ড ঘুরে আমার জিনিসপত্র অনেক রয়েছে, ওগুলো সময় করে পরে দেখাবো। এখন যদি হ্যাঁ, এখন একটু তাড়াতাড়ি রুমটা দিয়ে দিলে খুব সুবিধা। সব জায়গায় গেছি 2 অবধি ওয়েট করতে হয়েছে আমাদের, এখানে জানি না কী হবে। ট্যাব ওদিকে করছে, চেক ইন যা ডিটেলস লাগছে সব কিছু, আমি এখানে ওয়েট করছি। আর যতদূর মনে পড়ছে আমাদের 56 বা 55 এরকম ফ্লোরেতে, তো দেখা যাক কোন ফ্লোরে রুম পাই। পুরো হোটেলটার মডেলটা বানিয়ে রেখেছে, ঠিক আছে? এই হচ্ছে পুরো হোটেলটা, প্লাস এই লবি এরিয়াটাও খুব সুন্দর করে সাজানো। এদিকে হচ্ছে চেক ইন, আর এদিকে হচ্ছে চেক আউট। যারা চেক আউট করছে তারা ওই দিকে কাজ করছে। একটা কফি শপও রয়েছে ওখানে। বেসিক ফর্মালিটি সব হয়ে গেছে। 10 মিনিট পর লাগেজ উপরে পাঠিয়ে দেবে বললো রুমে, কিন্তু ওয়েট করতে বললো একটু রুমটার জন্য, তাই আপাতত ওয়েটিং। আর এখানে কমপ্লিমেন্টারি ওয়েলকাম ড্রিঙ্ক সবার জন্য যত ইচ্ছা। খুব ইজিলি প্রসেস হয়ে গেছে, এত আগে কোথাও হোটেল পাইনি শুধু এখানে ছাড়া। আমাদের 57 ফ্লোরে 5705 হচ্ছে রুম নাম্বার। এখন বাজে 12টা বাজতে 10, দুটোই চেক ইন টাইম, বাট তাও আমাদের আর্লি দিয়ে দিয়েছে। এখন আমরা রুমের দিকে যাচ্ছি। আর এখানে আচ্ছা, আর একটা জিনিস, সব কটা হোটেলে 1000 টাকা, সরি টাকা বলছি, সব কটা হোটেলে 1000 বাত ছিল সিকিউরিটি ডিপোজিট, এখানে 2000 বাত, তবে সেটা রিফান্ড করে দেবে যখন আমরা চেক আউট করবো। মোট কথা এই ছিল, আর টুকটাক ওরা হোটেলের কিছু নিয়ম সেগুলো বলে দিল। এখন যাব রুমের দিকে। আচ্ছা, এই লিফটে আবার উঠে এমনি দেওয়া যায় না, এই হোটেলের কার্ডটা এখানে সোয়াইপ করতে হয়, সোয়াইপ মানে টাচ করতে হয়, তারপর ফ্লোর নাম্বারটা দেওয়া যায়, মানে অথরাইজেশন থাকলে তবেই তুমি ইউজ করতে পারবে লিফট। আর লিফটটা প্রচন্ড ফাস্ট। এই 57 ফ্লোর, আর আমাদের রুম নাম্বার হচ্ছে 5705। 5705 এইদিকে। এই হচ্ছে আমাদের 5705। টুক করে একটু আমাদের রুমটা ট্যুর হয়ে যাক। এই হচ্ছে রুম, কর্নার অ্যাঙ্গেল করা, দুটো রয়েছে খাট, একটা কিং সাইজ আর একটা ছোট, মানে বাবা মা বাচ্চা হোয়াট এভার যা হয় ওই হিসাবে দেওয়া। এই দিকে দুটো বসার সোফা, এখানে রয়েছে টিভি, এই দিকে একটা লবি এরিয়া মতো করা, এইখানে আমাদের ড্রেসিং ইউনিট, এই দিকে হচ্ছে সুটকেস রাখার জায়গা বা সাজগোজ করার জায়গা, ওয়ার্ডরোব টাইপের আর কি এই এরিয়াটা। এবার ঢুকেই ডান দিকে হচ্ছে বাথরুম, বিরাট বড় বাথরুমটা, এইদিকে বাথ এরিয়া, আর এইদিকে রয়েছে বাথটাব। জানি না এত সময় পাবো কিনা, ব্যাংককে আমাদের মাত্র 3 দিন, তাতে এত সময় পাবো কিনা জানি না স্নান করার এরকম ভাবে আর কি, বাট স্টিল আর কি পুরো ফিলিংটা
গ্র্যান্ড। আর যেটা এখানকার ইউএসপি এই হোটেলটার, সেটা হচ্ছে এই ভিউটা। লুক অ্যাট দ্য ভিউ। রুম থেকে পুরো ব্যাংকক শহর বার্ডস আই ভিউ, চারিপাশে খালি স্কাই স্ক্রেপার। আর রাত্রিবেলায় ভিউটা কেমন হবে আমি সেটাই এক্সপেক্ট করছি। রাতে এই ভিউটা আজকে অবশ্যই একবার দেখাচ্ছি। ততক্ষণ একটু ফ্রেশ হই, আবার বেরোতে হবে। দেখা হচ্ছে একটু পরে।